নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে এবং শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখানকার জন্য প্রেরণ করা হয়েছে। এটা কোরআনের অসংখ্য আয়াত আছে। তো সেই অসংখ্য আয়াত থেকে আমি মাত্র 4টে আয়াত আজকে তুলে ধরবো, আমার সাথে থাকবেন। নাম্বার 1, আমি তোমার ভাষায়, নবীর ভাষা কী ছিল? আরবি। সে কথা আল্লাহ বলতেছে যে আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। কেন আরবি ভাষায় সহজ করে দিয়েছি? যেহেতু আরবি ভাষা আরবদের মাতৃভাষা, তো এই ভাষা তাদেরকে বোঝানো খুব সহজ হবে, এই জন্য তোমাকে আমি আরবি ভাষায় প্রেরণ করেছি। সূরা দুখান আয়াত নম্বর 58, দ্যাটস মিন 58। ওকে ওকে আচ্ছা, এবার আসেন দ্বিতীয় নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলেন, এভাবে আমি আরবি ভাষায় তোমার প্রতি কোরআন নাজিল করেছি। এভাবে আমি আরবি ভাষায় তোমার উপর কোরআন নাজিল করেছি। কেন আরবি ভাষা নাজিল করেছি? যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের, সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে। সূরা আয়াত নম্বর 7। তাহলে ওখানে দুখানের 58 নম্বর আয়াত আর সূরার 7 নম্বর আয়াতে আমরা জানলাম যে নবীকে আরবি ভাষায় শুধুমাত্র মক্কা মদিনাবাসীদের জন্য প্রেরণ করা হয়েছে। ক্লিয়ার? আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি আরও 2টা আয়াত আলোচনা করব। এই দেখেন, সূরা ইউসুফ আয়াত নম্বর 12, সূরা ইউসুফ তো 12 নম্বর সূরা, আয়াত নম্বর 2। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। আমি অবশ্যই আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমার জন্য বুঝতে সহজ হয়। তাহলে 3টে আয়াত হয়ে গেল। এবার আমরা চলে যাব 4র্থ আয়াতে। হ্যাঁ, আল্লাহ বলেন যে এই কোরআন বা কিতাব কল্যাণময় করে অবতীর্ণ করেছি। এই কোরআনকে আমি কল্যাণময় করে সৃষ্টি করেছি বা অবতীর্ণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমঅর্থক। পূর্বে যে সমস্ত কিতাব পৃথিবীতে আসছে তার সমঅর্থক মানে কি? মানে সমান অর্থ বহন করে, যে সমঅর্থক, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। ক্লিয়ার? এটা আছে কোথায়? এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 92। সূরা আনামের 92 আয়াত। তাহলে কয়টা আয়াত পেলাম? সূরা দুখানের 58 নম্বর আয়াত, সূরার 7 নম্বর আয়াত, তারপরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, আর সূরা আনামের 92 নম্বর আয়াত। মোট 4টে আয়াত। এভাবে আরও আয়াত হয়তো বলা যেতে পারে। তো আজকে এই পর্যন্তই আর কি, বুঝছেন? আসুন আমরা মানুষ হই, মানবিক হই, ধর্ম না জেনে আমরা ভাড়াবাড়ি না করি। ধর্মকে আমরা জানি, ধর্মকে আমরা মানি। ধর্ম সুন্দর, ধর্ম নিঃসন্দেহে সুন্দর। ধর্ম মানুষকে কল্যাণের কথা শেখায়, আদর্শের কথা শেখায়, কিন্তু এই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি কোনোগুণই শেখায় না। ক্লিয়ার? এই ধর্ম নিয়ে অনেক মিথ্যাচার করে, মিথ্যা। হ্যাঁ, মনে করে যে সাধারণ মানুষ যারা, তারা বোধহয় এগুলো বোঝে না, জানে না। হ্যাঁ, কিন্তু এটা যে কত বড় পাপ, এটা যে কত বড় অন্যায়, এটা তারা বোঝার চেষ্টা করে না। ফলে কল্যাণের চেয়ে অকল্যাণ হয় বেশি। সমাজে বিশৃঙ্খলা দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে এই হাদিস নিয়ে নানান মতের সৃষ্টি হয়, অনেক সময় মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যায়। দেখা যাচ্ছে? এই জন্য আপনাকে জানতে হবে। আমি কিন্তু অবিকল কোরআন শরীফ থেকে আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ হাফেজ।